একের পর এক যে ছবি ধরা পড়েছে চাঁদার এই জুলুমে, যেখানে বাস এবং ট্রাক মালিক সংগঠন তারা কেউই বাস ট্রাক চালাতে চাইছেন না। পুলিশকে জানিয়েও কোনো লাভ হয়নি, অভিযোগ করা হচ্ছে সংগঠনের তরফে। 17ই অক্টোবর বেলেঘাটায় গাড়ি থামিয়ে চাঁদা আদায়, 18ই অক্টোবর চারু মার্কেটের কাছে টালিগঞ্জ রোডেই চাঁদার জুলুম। আবার দেখুন 17ই অক্টোবরের আরও একটি ঘটনা কাটোয়ায়, যেখানে গাড়ি দাঁড় করিয়ে চাঁদা আদায় করা হচ্ছে। 16ই অক্টোবর ঠিক আগের দিন সিউড়িতে চাঁদা না দেওয়ায় আক্রান্ত সেনা জওয়ান, তাকে মারধর করা হয়, তার স্ত্রীকেও হেনস্থা করা হয়। 17ই অক্টোবর শান্তিনিকেতনে চাঁদা না দেওয়ায় আক্রান্ত টোটো চালক, অর্থাৎ টোটো চালক ওই চাঁদার জুলুমবাজি থেকে রেহাই পাননি। অন্যদিকে কাটোয়ায় যেখানে গাড়ি দাঁড় করিয়ে চাঁদার জুলুম, নদিয়ার ধানতলায় রাজ্য সড়কে চাঁদার জুলুম সেই 17ই অক্টোবর। আবার দেখুন ওই দিনই হাওড়ার জয়পুরে টোটোয় স্টিকার লাগিয়ে এই জুলুমবাজি চলছে। অর্থাৎ একের পর এক এই ঘটনায় পুলিশ কমিশনারের তরফে কি বলা হয়েছে শোনাবো। আগেও আমাদের কালী পূজার মিটিং যখন হয়েছিল তখনও আমরা নির্দিষ্টভাবে বলেছি, আজকে আবার ওটাই আমরা রিপিট করেছি। কোথাও যদি চাঁদা নিয়ে ফোর্সেবল কালেকশন নিয়ে কোনো ইস্যু যদি আসে, ইমিডিয়েট যাতে অ্যাকশন নেওয়া হয়। অ্যান্ড এটা পূজা কমিটি যারা আছে ওদেরকেও আমরা লোকাল লেভেলে থানা লেভেলকে বলেছি, সবার সঙ্গে আবার কথা বলে এটা এনশোর করবে যাতে কোনো রকম কোনো ফোর্সেবল সাবস্ক্রিপশন না নেওয়া হয়। আমি এখান থেকে রবীন্দ্রনাথ ভট্টাচার্যর কাছে যাব। রবীন্দ্রনাথ বাবু, প্রশাসনের আস্থা মানে প্রশাসনের ভরসা দেওয়ার চেষ্টা করছে প্রশাসন, তারপরেও তো কোথাও গিয়ে আস্থা রাখতে পারছেন না বাস এবং ট্রাক মালিক সংগঠন। মানে এখানে তো একটা রাজ্যের অর্থনীতিও জড়িয়ে, কারণ আমদানি রপ্তানির ব্যাপার রয়েছে। দেখুন, মনোজবাবু তার কদিন আগেই বলেছেন যে 5000 পুলিশ নাকি 3 দিন আগে বলেছেন 5000 পুলিশ নাকি পথে নেমেছে, তারা শব্দবাজির দৌরাত্ম্য দূর করবে এবং এই সমস্ত চাঁদার দৌরাত্ম্য দূর করবে। ব্যাপারটা হচ্ছে যে এই সমস্ত যে চাঁদা তোলার যে মানে দুষ্কর্ম, জোর জুলুম করার, এইটার সঙ্গে যুক্ত হয়ে আছে যে সমস্ত লোকেরা, যে সমস্ত ছেলেরা বা যে সমস্ত মানুষেরা যুক্ত হয়ে আছে, তারা হচ্ছে তৃণমূলের মূল রুটে তারা কিন্তু ভোট মোবিলাইজ করে। এবং ভোট সংগঠক যারা নেতারা পুজোর সঙ্গে যুক্ত, তারা নিজেরা পুজো তৈরি করছেন বা পুজোর প্যান্ডেল করছেন, আর তার কর্মীরা যারা ভোটটাকে সংগঠন করবে পরবর্তীকালে, এই তো 26-এ আর কদিন বাদে ভোট, এরাই তো ভোটটাকে নিয়ে আসবে। এই যে জোর জুলুম আজকে দেখছেন, সেই সময় ওই জোর জুলুম আসবে সাধারণ মানুষের উপর। তো তাদেরকে যদি মুখ্যমন্ত্রী একটা কড়া বার্তা দেন, এই মনোজ ভার্মার বার্তা নয়, যদি মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী একটা কড়া বার্তা দেন, 4টে লোককে যদি 4টে জায়গায় ঠ্যাঙাতে শুরু করে পুলিশ, কটা জায়গায় চাঁদার এই দৌরাত্ম্য থাকবে আমি দেখুন তো, ভেবে দেখুন তো। যে মুহূর্তে 3টে লোকের বিরুদ্ধে ব্যবস্থা, 3টে জায়গায় ব্যবস্থা নেওয়া হবে, 4র্থ জায়গায় সবাই পালাবে, কিন্তু সেটা হবে না। মনোজবাবু বলবেন আপনি ব্যবস্থা নেওয়ার কথা বলছেন, কিন্তু সেই ব্যবস্থা কোথায় নেওয়া হচ্ছে এই প্রশ্নটাও থাকছে। আর এই যে চাঁদার জুলুমবাজি চলছে তা নিয়ে শুভেন্দু অধিকারী অর্থাৎ বিরোধী দলনেতা কি বলেছেন শোনাবো এবার। পুলিশে চাঁদা তুলছে, তো সবচেয়ে বেশি চাঁদা তো পুলিশ তুলছে। রক্ষক যদি ভক্ষক হয়, শাসক যদি শোষক হয়, তাহলে আপনি যাবেন কোথায়? শাসকই যদি শোষক হয়, রক্ষকই যদি ভক্ষক হয়, যাওয়ার কোনো জায়গা নেই। একটাই জায়গা, মা কালী।